কি একখান গান না বানাইছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়শ নুসরত অভিনীত প্রথম ছবি, একটা প্রথম ছবি বলতে তাদের প্রযোজিত প্রথম ছবি মেন্টালের ফার্স্ট সং চলে এসছে। বন্ধু আমার রসিয়া কি একখান, খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে। গানটা কেমন লাগলো? এক কথায় বলতে গেলে গানটা খারাপ লাগেনি, ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো নেগেটিভও লেগেছে। সেসব পয়েন্টে আসছি, একটা একটা করে বলি। প্রথমত বলবো যে এই গানটার ভিতরে না একটা মজা রয়েছে, যেগুলো ভালো লেগেছে সেটা ভালো লেগেছে। বিশেষ করে হুক লাইনটায়, এই বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে, এই যে টিউনটা, এই যে হুক লাইনটা, এটা ব্যাপক মজা দেয়। এবং তার সাথে যে ডান্স পারফরমেন্সটা, তার সাথে যে ভিজুয়ালসটা, সেটাও ব্যাপক মজা দেয়। সেই পোর্শনে দেখো, নুসরতকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, নুসরত কিন্তু অ্যাকচুয়ালি দেখতে সুন্দর। হ্যাঁ, তো নুসরতকে দেখতে সুন্দর লেগেছে খুব, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে ইয়শকেও ভালো লাগছে এই গানটার ভিতরে। দেখো, ইয়শকেও দেখতে সুন্দর, ইয়শ একটা সুঠাম সুন্দর সুপুরুষ একটা সুপারস্টার না, স্টার বলা যেতে পারে তাকে, স্টার। তো সেই অর্থে দেখতে গেলে ভালো লাগছে তাকে, সেই দিক থেকে দেখতে গিয়ে ভালোও লাগছে। এবং যেভাবে ড্রেস কস্টিউম করা হয়েছে, এটা খুব লাউড একটা গানের অ্যাপ্রোচ যেরকম হওয়া উচিত সেটা রাখা হয়েছে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, দেখো সেটা হতেই পারে। এবং এ ধরনের গান বা এরকম ধরনের ভিজুয়ালস আমরা জিদ্দার ছবিতেই খুব কম বেশি দেখে থাকি। তো ভালো লাগছে যে অন্যের ছবিতেও দেখা যাচ্ছে, এবং শুধুমাত্র রোম্যান্টিক ছবি নয়, রোম্যান্টিক গান না, একদম ফুল অন বাওয়াল ধামাল করা গান আর কি। এবং খুব ভালো লাগছে কেশবদে এই গানটা ডিজাইন করেছে। কেশবদের কিন্তু এটা হোম গ্রাউন্ড। আমার সম্ভবত মনে আছে কেশবদে বোধ ইউটিউবেও এরকম একটা গানই, মানে বন্ধু আমার রসিয়া, এই গানটাই হয়তো রিলিজ করেছিল, এবং সেই গানটা মিলিয়ন ভিউজ পায়, ভালো ভিউজ পেয়েছিল, তো খুব ভাইরাল হওয়া গান। তো সেরকম ধরনের গানই কিন্তু সে আবার রিলিজ করেছে এক্ষেত্রে, এবং সেটা সে ফার্স্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কম্পোজ করেছে গানটা। তো গানটার ভিতরে ওই যে বললাম হুক লাইনের মজাটা রয়েছে, হুক লাইনে বেশ মজা রয়েছে, সেটা খুব সুন্দরভাবে করে। আর আমি যদি মানে মিউজিক্যাল ডিপার্টমেন্টে বলি, কেশবদের ফার্স্ট হিসেবে মিউজিক ডিরেকশন হিসেবে খারাপ হয়নি, ভালো হয়েছে। এবার বিষয় হচ্ছে, আমার একটা জিনিস খুব ভালো মানে বেশি করে মনে হয় যে মিকা সিং না এই ধরনের গানকে একদম প্রপার জাস্টিস করতে পারে। এবার চুজিংটাও খুব ভালো হয়েছে, মিকা সিং কিন্তু ব্যাপক ডিজাইন করেছে। মানে গানটা যেভাবে ওনার ওই মোটা গলা নিয়ে বন্ধু আমার রসিয়া, ওই যে মজাটা রয়েছে না, ওই মজাটা কিন্তু মিকা সিং দিয়েছে। তো মিকা সিংয়ের মজাটা ভালো লেগেছে। এবার মূলত এই গানটা কাদের ভালো লাগবে? দেখো, আমার মনে হয় আমাদের জেনারেশনেরও আর এক স্টেপ কম জেনারেশন যারা রয়েছে, মানে এই স্কুলে পড়ে যে বাচ্চারা রয়েছে, তাদের আরও বেশি ভালো লাগবে। আমার যে জায়গাগুলোয় নেগেটিভ লেগেছে সেই জায়গাগুলোয় চলে আসবো এই গানটার। দেখো, আমার পজিটিভ তো এত কিছু লেগেছে, আমার হুক লাইনটা বেশ পজিটিভ লেগেছে, ডান্স পারফরমেন্স ভালো ছিল, খারাপ ছিল না, এবং নুসরতকে দেখতে মিষ্টি লেগেছে, তাকে বেশ একটা মানে কী বলবো, একটা গর্জিয়াসনেস আছে, তাকে দেখতে সুন্দর লাগে, অ্যাকচুয়ালি তাকে দেখতে সুন্দর। তো অ্যাজ হিরোইন মেটেরিয়াল যদি বলো, সেই মজাটা লেগেছে। ইয়শকে খারাপ লাগছে না, ভালো লাগছে, এবং গানটাও বেশ মানে হুক লাইন ওয়াইজ গানটা ভালো। আমার যেটা গানটার ক্ষেত্রে নেগেটিভ লেগেছে, এবার আমার দিক দিয়ে বলি, এটা পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের অন্যরকমও লাগতে পারে। এবার এটা ইয়াং জেনারেশন বা আমাদের থেকে আরেকটু জুনিয়র যারা, যেরকম পাগলু থোড়া সা করলে রোম্যান্স, পুরো গানটা শুনবে তুমি, এখানেই হচ্ছে জিৎ গাঙ্গুলির মিউজিক। পুরো গানটা তুমি শুনলে তুমি ফিদা হয়ে যাবে, জাস্ট যে তুমি কোনো পোর্শন তুমি ছাড়তে পারবে না, যে না হুক লাইনটা ভালো কিন্তু গোটা গানটার ভিতরে সেই মজাটা নেই। এবার এই গানটার ভিতরে সেইটা হয়েছে, এই গানটা হচ্ছে সেই মজাটার অভাব রয়েছে। তো গোটা যে লিরিক্সটা চলছে বা গোটা যে গানটা চলছে যখন, সেখানে কিন্তু অন্তরা বা মুখরা সেই সমস্ত জায়গাগুলো, আমি গান প্রচুর বুঝি না, তবু আমি অ্যাজ অ্যান সিঙ্গার না, অ্যাজ অ্যান লিসনার, আমি জাস্ট দর্শক হিসেবে বলছি বা শ্রোতা হিসেবে বলছি, আমার কিন্তু সেই পোর্শনটা একটু প্রবলেমেটিক লেগেছে। আমার মনে হয়েছে যে এই পোর্শনটায় ভাই প্রবলেম আছে, কারণ গোটা গানটা জুড়ে ওই হুক লাইনটা যখন আসে তখন হেভি মজা লাগে, কিন্তু ওভারঅল গানটা যখন চলছে তখন কিন্তু সেই মজাটা প্রোভাইড করতে পারে না, যেটা পাগলু বা এ ধরনের বড় বড় গানের ক্ষেত্রেও হয়েছে। এ ধরনের গানের ক্ষেত্রে কিন্তু সেই মজাটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু পাইনি অনেস্টলি স্পিকিং। এবার আসে কিছু পোর্শনে ইয়শের অতীব অভিনয়, এবং সেটা খুব বাজে লাগে। মানে কিছু জায়গায় দেখবে ও মুখ চোখ একদম অতিরিক্ত বার করে দেয়, করে ও করে, এরম করে আর কি। তো সেই জিনিসপত্রগুলো জিদ্দা করলে খুব ভালো লাগে, কারণ জিদ্দার কমিক টাইমিংটা মারাত্মক, সেই জিনিসপত্রটা ওকে ভালো লাগছে না। বা দেবদার পাগলুর ওই কমিক টাইমিংগুলো দেখবে, ওই যে মানে
কোয়েল যখন মানে মুখটাকে এরকম এরকম করে ঘোরায়, দেবদা তখন একটু অত্যধিক ইয়ে করে, ওই ওভার দ্য টপ জিনিসটা সবাইকে মানায় না। তো এটা কিন্তু দেবদা জিদ্দাকে মানায়, বাট ইয়াশকে এখানে সেই জিনিসটা মানায়নি। তো সেই পোর্শনটা আমার অতটাও ভালো লাগেনি। এইগুলো ছিল আমার ওভারঅল গানটাকে নিয়ে কথাবার্তা। আমি যদি লাস্ট ভার্ডিক্টে আসি, গানটা বেশ ভালো হয়েছে। এবার গানটা ভালো একটা জিনিস প্রোভাইডও করছে, খিল্লি করার মতন গান অন্তত হয়নি, তাই আমি সেটাকে বলবো না যে হ্যাঁ ইয়াশ মানে খিল্লি, এরমটা নয়। ভালো লাগছে, ইয়াশ নুসরাতের কেমিস্ট্রিটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। এবং খুব পরিচ্ছন্ন একটা গান হয় না আগেকার দিনে, সেই মানে 2010-12 সালের কথা গানটা শুনলে মনে হয়, এটা সত্যি কথা। এই ফিলটা গানটার ভিতরে রয়েছে। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, এই গানটা কিন্তু শুধুমাত্র এই 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর এদের জন্য বানানো হয়নি। এই গানটা একদম স্কুলের থেকে বেরোবে একদম, ঠিক আছে, এই 6, 7, 8, 9 এই যে এজটা, মানে ক্লাস 6, 7, 8, 9 তাদের ভালো লাগবে। আমার মনে হয় তাদের আরও আমাদের থেকেও আরও বেশি ভালো লাগবে। তো এটাই ছিল বক্তব্য। তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।